হরে কৃষ্ণ সবাইকে গুড মর্নিং অ্যান্ড উইশিং ইউ আ ভেরি 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 হ্যাপি 2024। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব আনন্দে কাটাও। কি প্ল্যানস আজকে জানিও তোমাদের? আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো এখন সব ফটাফট কাজ সারতে হবে। অনেক দিন ধরে বিছানার চাদর টাদর দেখো কবে থেকে পড়ে আছে, সেই এক্সাম ছিল না, কালকেই কমপ্লিট হয়েছে। একটা বড় মানে থিওরি পেপারগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার প্র্যাকটিক্যাল আছে জুন জুলাইতে। তো ততদিনে তো করবো আস্তে আস্তে সব। তো এখন আগে বিছানাটা গোছাই, তারপরে একটু ব্রেকফাস্ট বানিয়ে ফটাফট স্নান টান করে বেরোই। দেখা যাক কোথায় যাই, চলো। তো হয়ে গেছে গোছানো, ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স, বাট কালার্স অ্যাড স্পাইস টু লাইফ। তো ঠিক আছে না, সব ম্যাচিং ম্যাচিং কিছু পাইনি, যা পেয়েছি জড়িয়ে দিয়েছি। ফ্রেশ লাগছে, দ্যাট ইজ এনাফ, চোখেও ভালো লাগছে। এবার রান্নাঘরের সোজা এসে গেছি ব্রেকফাস্ট বানাতে। হোয়াইট ঢোকলা বানিয়েছিলাম, কিছুটা রয়ে গেছিলো, সেটা দিয়েই কিছু বানাচ্ছি। ফ্রাইড ঢোকলা, নাথিং এলস। আর একটু চাটনি বানিয়ে নিচ্ছি এখানে, নারকোল আর ছোলার ডাল দিয়ে, খুব কমন। তো নারকোলটা কোরানোই কিনেছিলাম ব্লিঙ্কিট থেকে, তো সেটা দিয়ে প্লাস ছোলার ডাল দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। ওটা দিয়ে চাটনি দিয়ে ভালো লাগবে। আমরা তো বেশ ভালোই খেয়েছি। সোহান চুপচাপ, মানে উপায় নেই, খেতে হবে চুপচাপ আর কি, খেয়েছে। এটা শক্ত, ওটা অমনি, কোনো শক্ত শক্ত কিছু ছিল না, সফট হয়ে গেছিলো, না দেখেই সে শক্ত শক্ত সব বলতে শুরু করে দেবে। ফাইনালি জিনিসটা দাঁড়ালো হচ্ছে এই ফ্রাইড ইডলি, या ঢোকলা, হোয়াইট ঢোকলা, হোয়াট এভার ইউ সে, অ্যান্ড দিস ইজ চাটনি। তো খেয়ে দেখি কীরকম লাগছে। খেয়ে তো ভালো লাগবেই ডেফিনেটলি, আমার তো ভালো লাগেই। এখন আমার ব্যাটা, তার খুব নাকুচু ছেলে, সে, তার কীরকম লাগে কে জানে। তো যাই হোক, আমাদের ভালোই লেগেছে। সোহানের তো মানে ওই না, ওই করে আর কি, খেয়ে নিয়েছে চুপচাপ। প্রথমটা বলছে শক্ত, মানে হাতও দেয়নি, হাত লাগানোর আগেই বলছে শক্ত। যাই হোক, পেট ভরা নেই কথা, টেস্টি ছিল। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ইডলি হোয়াইট ঢোকলা পছন্দ করার লোক কম। হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, কিছু বলেনি, বাট দেন হেলদি জিনিসটাকে আমি প্রেফার করি। আর পেট ভরেছে, সবসময় তো যে মন্ডা মিঠাই খেতে হবে তার কোনো মানে নেই। বাইরে খাবো, লাঞ্চ তো বাইরেই খাওয়ার ছিল। তো আপনি তো যা যেরকম নিজের পছন্দ মতন হবে, ওই যে দেখছে ওইটুকুন দেখেই বলছে যে ওটা নাকি হার্ড। কি বলবো আর, এই হচ্ছে প্রবলেম। পিৎজা, বার্গার, নুডলস ওসব দাও, ওসব খুব, তার সেখানে কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আজকালকার বাচ্চাদের টেস্ট। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, স্নান টান করে, একদম নতুন জামাকাপড় পরে। এইটা কুর্তিটা কিনেছিলাম হচ্ছে জুডিও থেকে কদিন আগে, আর যেটা প্লাজোটা তলায় পরেছি, এই যে দেখাচ্ছি দাঁড়াও, প্লাজোটা এই দেখো, প্লাজোটা খুব ম্যাচিং হয়েছে না? ওটা আমি জাস্ট স্ট্রিট শপ থেকে কিনেছি, একদম মানে একদম রাস্তায় যে বসে এত জামাকাপড় ঢেলে নিয়ে, ওরকম কিনেছিলাম। দুটো প্লাজো কিনেছিলাম, একটা হোয়াইট আর একটা এইটা, দুটো 700 দিয়ে। কাপড়টা এত সফট অ্যান্ড স্মুথ যে কি বলবো, এত কমফোর্টেবল টু ওয়্যার দুটোই। আর এই যে হারটা দেখতে পাচ্ছ পরলাম, হঠাৎ মনে পড়লো যে আরে এরকম তো একটা হার আছে আমার, যেটা ম্যাচ হবে এটার সাথে। তো এটা দিয়েছিল আমার একটা বন্ধু, গিফট করেছিল, ও গেছিলো শ্রীলঙ্কাতে, ওখান থেকেই নিয়ে এসছে কতগুলো হার দেখো, গলায় দুখানা তুলসীর মালা, একটা সোনার হার, প্লাস এই দুটো ভেতরে ঢুকিয়ে নিই, আর এইটা সব পরে নিয়েছি একসাথে।
যাচ্ছি হচ্ছে আমরা কার্নালা বার্ড স্যাংচুরি, এই যে শুরু হয়ে গেছে ওটার বাউন্ডারি, বিরাট এরিয়া নিয়ে। আমি আর সুদীপ মানে আমার হাজব্যান্ড গেছিলাম আমরা লাস্ট ইয়ার, কিংবা এই ইয়ারেরই হয়তো ফার্স্টের দিকে। তখন সোহান হচ্ছে ইন্টার্নশিপ করতো, ও যেতে পারেনি, তো আমি আর হাজব্যান্ডই গেছিলাম। তো আর তো ভাবলাম ওকে নিয়ে এবার যাই। বিরাট বড় এরিয়া নিয়ে খুব সুন্দর জায়গাটা, চলো দেখাচ্ছি ভেতরে, তখন দেখলে বুঝতে পারবে। আর এই পৌঁছে গেছি টিকিট কাউন্টারে, হাজব্যান্ড গেছে গাড়ি পার্কিং করতে, আমরা এখানে টিকিট করলাম। তো 350 রুপিস নিল তিনজনের প্লাস পার্কিং। তো এই হচ্ছে জায়গাটা। সবথেকে বড় কথা হচ্ছে পলিউশন ফ্রি, যেটার জন্য আমার তো মানে আই ক্রেভ। জায়গাটা গেলেই বোঝা যায় এত গাছপালা, এত গ্রিনারিজ, যে পলিউশনের তো কোনো জায়গাই নেই। ক্যাপ ফ্যাপ তো সব নিয়েই গেছিলাম, কিন্তু ক্যাপ আর পরে আর দরকার পড়েনি, কারণ কি এত গাছরা যে গাছরাতেই পুরো শেড হয়ে যাচ্ছে। আর ক্যাপ পরলে গরমে না দেখবে মাথা খুব ঘামে আমার, যার জন্য সোহানও ক্যাপ পরতে চায় না, বাট ও কন্টিনিউয়াস পরছিল ক্যাপ। বাট তারপরে আমি আর পরে ক্যাপ পরিনি, ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তো এই পৌঁছে গেছি, টিকিট উইকিট কেটে এগিয়ে যাচ্ছি আমরা ভেতর দিকে। তারপরে আমি ক্যামেরা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, যে আমার কাঁধে ভারী ব্যাগ, তার মধ্যে ক্যামেরা হাতে ধরে আমার মানে, তারপরে পায়ের দিকে ভীষণ তাকাতে, আমি মানে ভীষণ পড়ে যাওয়ার, হোঁচট খাওয়া এসবের ব্যাপার আছে আমার। এই দেখো মাংকিতে ভর্তি, তবে হ্যাঁ এখানে আর মাংকি বৃন্দাবনের মাংকির মতন চশমা নিয়ে নেয় না বা কিছু নিয়ে পালাবে এরকম না, ওদের খাবার টাবারের জন্য একটুখানি করে, খাবার টাবার খেলে একটুখানি এগিয়ে আসে। বাট দেন ওই যে চশমা নিয়ে পালালো, টুপি নিয়ে পালালো, হাতে কিছু থাকলে ওটা নিয়ে পালাবে, এরকম এরকম বদমাশ না মাংকিজ। এত সুন্দর লাগে চারিদিকে হেঁটে হেঁটে যেতে না এসব জায়গা দিয়ে, যে বোঝা যায় না যে গরম লাগছে বা পা ব্যথা করছে, এসবগুলো মাথায় আসে না। তখন জাস্ট ওই নেচার এনজয় করার, মানে একটা নেচার ট্রেল বলতে পারো। আর সব কী স্পিসিস, প্রচুর স্পিসিসের গাছগাছরা আছে, প্রচুর স্পিসিসের পাখি টাখি আছে, যদিও সবসময় দেখা যায় না অত কিছু, পাখি টাখি তো অত দেখা যায় না, বাট আওয়াজ শোনা যাচ্ছে, শুনতেই পাচ্ছ কিচকিচ করে। ভীষণ পিসফুল জায়গা। এই আরেকজন গট গট করে হেঁটে চলেছে আগে, ও পারে। এখানে একটুখানি স্টিপ আছে, তো আমার একটুখানি স্টিপ চড়তে একটু নিঃশ্বাসের প্রবলেম হয়, তো আমি একটু স্লো চড়ি, হাঁপিয়ে যাই চট করে। মানে স্ট্রেট রোডে হলে ঠিক আছে, প্লেন রোডে, বাট আদারওয়াইজ একটু প্রবলেম হয়। শুনতে পাচ্ছ? ওইভাবেই তো শুনবো, আমরা তো আর মানুষের মতো গড়বড় করে কথা বলবো না। বেস্ট পার্ট কী ছিল বলো তো? ভিড়টা যখন আমরা গেছিলাম তখন কম ছিল, আস্তে আস্তে আমরা যখন ফিরে আসছি তখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। তো ভালো টাইমে গেছি আমরা, লাঞ্চের আগে বেরিয়ে পড়তে পেরেছি ওখান থেকে, যদিও আমরা একটা জায়গায় স্টপ করে একটু টুকটাক খেয়েছিলাম। এই যে এখানটাতে স্টপ করেছিলাম আমরা, এই দেখো বাঁদর উপরে, ওখানে খাবার জায়গা, তো এখানে না মারাঠি মহিলারা একটু মানে ইয়েরা, এটা এর থেকে গভর্নমেন্ট থেকেই অ্যাপয়েন্টেড, ওনারা এখানে নানা রকম খাবার টাবার বানান। একটা স্টল মতন রয়েছে আর কি, টি স্টল বলতে পারো, চা ছাড়া, চা, গ্রিন টি, এমনি টি, নর্মাল টি, কফি, তারপরে কিছু বড়া পাও, এই মিসল পাও, যা যা হয় কি আলু বড়া, নানা রকম এটা মানে বানায় আর কি। আর প্লাস ননভেজ হচ্ছে, মানে লাঞ্চও বানায়, রাইস, মাটন, চিকেন খুব ভালো বানায় ওনারা, মানে দেশি একদম বানায় পুরো। তো এখানে আমরা ওয়েট করে জাস্ট আমি একটা গ্রিন টি খেলাম,
আর হচ্ছে আমরা আলু বড়া নিয়েছিলাম, যেটা নাকি একদম লুচির মতন দেখতে। সেটা আমি ছবি তুলতে ভুলে গেছি, যেই এসছে অবাক হয়ে গেছে, বললাম আলু বড়া দিতে, লুচি দিল কেন। খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মোবাইল ওকে এই চলছে, আরও কিছু লোকজন এসেছিল, তো কাই কিচির ক্যাচর ব্যাচর সব চলছে। তো এখানে খুব সুন্দর লাগছিল আর কি, মানে বসে বেশ থাকতে ওখানে। আর এটা হচ্ছে এই যে কিচেনটা, যেখানে ওনারা এই ভদ্রমহিলারা বানায় সব নানা রকম খাবার। ওয়েল স্প্রেড আউট কিচেন, নানা রকম লোকজন নানা রকম অ্যাক্টিভিটিসে, মানে নানা রকম মহিলারা কি নানা রকম অ্যাক্টিভিটিসে ইনভলভ থাকেন আর কি। একজন আবার বেছে বসে পাঁপড় বেচছিলেন, কিন্তু মারাঠি এক একজন একদম, মানে মারাঠি ছাড়া কিচ্ছু বলতে পারে না, হিন্দি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। একটা ফোর্ট আছে যেখানে বেশ চড়াই আছে, ওইটা আমি তো পুরো উঠতে পারিনি, এর আগে উঠতে পারিনি, এবার তাও অনেকটা উঠেছিলাম একা একা। অনেক মানে ভয়ে 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 উঠেছি, অর্ধেকটা তো না, আর একটু বেশি উঠেছিলাম। তো ওরা দুজন গেছিল পুরোটা। জায়গা আছে না, এখানে আমি গেছিলাম ওয়াশরুম। এই আস্তে আস্তে শুরু হচ্ছে ফোর্টের রাস্তা। আমার খুব ভয় লাগে এই পাথর টাথরে পড়ে যাওয়ার, তো এই জন্য একদম মাটির দিকে তাকিয়ে একদম জাস্ট ওই ক্যামেরাটা হাতে ধরে, কিন্তু ক্যামেরাটা খুব নড়ছে, ওটার জন্যই ওকে বলছিলাম যে একটা গিম্বল কিনতে হবে, এতে ক্যামেরার চোখে খুব লাগে যারা দেখে নাকি ভিডিও টিডিও। তো এই চড়াই শুরু হলো একটু একটু করে। আমি তো হাজব্যান্ড ছেলেকে বলেছি তোরা এগিয়ে যা, আমি আমার মতন যতটা পারি উঠে যাব। আমার হাজব্যান্ড তো বলেছে ও তো মাম্মা আসবে না, তুই চল, তোর মাম্মা আসবে না। তো আমি তাও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে এগিয়েছি। ওই যে এতটা উঠেছি নিজে নিজে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। কত দূর কে জানে, আর যাচ্ছি তো টুকটুক করে, আবার নামতেও হবে সেটাও ভয় লাগছে। নামতেও হবে বাবা, শুধু উঠে গেলে হবে, সেটাও আরও ভয়ঙ্কর। সর করে পড়ে যাওয়ার চান্স আছে, স্লিপ করে। ঘন জঙ্গল একবার দেখো, জাস্ট। আর এখানে যেতে যেতে থেমে কিছু জঙ্গলি ফুল দেখলাম, ভায়োলেট কালারের, জানি না এগুলোকে ভায়োলেটই বলে কিনা, কি দারুণ লাগছিল। আমি কিন্তু ক্যামেরাতে দেখছি খুব একটা ভালো ক্যাপচার করতে পারিনি ওগুলো, আর একটু ক্লোজ থেকে করলে ভালো হতো, বোঝা যাচ্ছে না অত, কিন্তু খুব সুন্দর লাগছিল। একটা জায়গাতে জঙ্গলি, এদের তো না টেক কেয়ার করতে লাগে না কিছু লাগে, নেচার থেকেই এরা সব পেয়ে যাচ্ছে যা যা দরকার। আমার না এই এত ভালো লাগে নেচার জিনিস দেখতে, আমি জাস্ট বলে শেষ করতে পারবো না এটা। আই এম ভেরি, মানে আ পার্সন হু ইজ লাইক ভেরি ফন্ড অফ নেচার, ভেরি ক্লোজ টু নেচার, মানে যত ন্যাচারাল বিউটি তত আমার ভালো লাগে। এই এতখানি উঠলাম, আরও অনেকটা উঠেছিলাম, আর ভয়ও লাগছে। আর বিশেষ করে নাবার চিন্তা করে আরও উঠছি না, যে অনেকটা নামতে হবে, নামাটা আরও ডিফিকাল্ট। ওঠাটা কিন্তু ইজি, নামাটা ডিফিকাল্ট। আর আমি পরেছি হচ্ছে চশমার উপরে সানগ্লাস, দুটোই চাই। এখানে এপাশ ওপাশ করলে হবে না, এত পাথর টাথর আছে, হুঁচট খেয়ে পড়বো একা। আর ওরা সব উঠে গেছে উপরে, এই দেখো পিছনে উঠে কোথায়, আরও কোথায় কতটা আছে জানি না বাবা, কিন্তু আমি স্টপিং হিয়ার, বসি একটা জায়গাতে। দেখে সবথেকে ভালো লাগে এই কামনেসটা, পাখির অল্প অল্প কিচকিচ, ঝিঝি পোকা ডাকছে অল্প অল্প, আর দ্য সাইলেন্স, দ্য গ্রিনারি, এগুলোই মারাত্মক, মানে জাস্ট বলার না। পিসফুল, ভেরি পিসফুল। এই পিসফুল লাইফটাই এখন না ভীষণ মানে চাই মানে হয় লাইফে। শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক। আজকাল শোনা যায়, কি ভালো লাগছে, সবুজ চারিদিকে, সবুজে সবুজ।
থ্যাঙ্কফুলি এসব জায়গা কখনো আর এত পুরোটাই বাউন্ডারি করা, এত বড় এরিয়া, কেউ কিছু করতে পারবে না যে গাছ কেটে দিল, বিল্ডিং বানিয়ে দিল, ইন্ডাস্ট্রিয়াল তৈরি করে দিল, কিচ্ছু হবে না এখানে। সো নাইস, ফিল সো হ্যাপি, পলিউশন ফ্রি। আর তো পলিউশন থেকেই তো প্রবলেম লাইফে আমাদের। বসি এবার, কোনা দেখে সব লোকজন যাতায়াত করছে। আরে বাবা রে, পাঁপড় কিনলাম দুখানা, পাঁপড় কিনলাম, পালক পাঁপড় একটা, আর একটা লাল লাল টমেটো কিনা। মারাঠিতে বলছে কিচ্ছু বুঝতে পারছি না, নাও হিন্দি কিছু বলতে পারছে না, কিছু বুঝতে পারছি না, আমরা মারাঠির কিছু বুঝতে পারছি। যাই হোক, বসেছি গাছের গুড়ির কাছে, পিঁপড়ের ঘর পুরো চলেছে উপর দিকে পর্যন্ত। কত আগে এসব দেখেছি, ছোটবেলায় এদিক ওদিক খেলতাম। আমাদের ওখানে রাউরকেলাতে অনেক বন জঙ্গল টাইপ ছিল, ওখানে মাঝে মধ্যে আমরা চলে গিয়ে খেলতাম, তখন দেখতাম। গাছপালাই দারুণ লাগে, সবুজ, মানে যার জন্য আমি গাছ দেখলেই মনে হয় কিনি আর ঘরটাকে গাছে গাছে ইয়ে করে দিই। ভারী ঘর তো জায়গা নেই, তাও আজকে একটা বানানা ট্রি দেখলাম কতজনে, মানে টবে আর কি বিক্রি করছে একটা গার্ডনার। তো ভাবছি ওটাকে নেব, তার রাখবো জানি না, মাথায় এবার রাখতে হবে, কিন্তু তাও কিনতে ইচ্ছে করছে। এই দেখো, সারা বন জঙ্গল ধরে মাস মাস ক্যাপশনস লেখা। আর শুধু তাই নয়, মানে গাছের ডেসক্রিপশন ফার্স্ট অফ অল, মানে রুট কাকে বলে, রুটের কাজ কি, স্টেম কি করে, কত রকমের স্টেমস হয়, রুটের কত রকমের হয়, লিভসের কি কাজ, লিভস কি কি হয়, লিভসের ডেসক্রিপশন, ফ্লাওয়ার, এভরিথিং, মানে এরকম বোর্ড করে করে না, এক বটানিক্যাল গার্ডেন বলে বলা যেতে পারে এটাকে। প্লাস তো আছেই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টাইপ। ওয়াইল্ড লাইফ কি আছে না আছে জানি না, দেখিনি কিছুই ওয়াইল্ড লাইফের কিছু, বাট দেন বার্ডস, ডেফিনেটলি বার্ড স্যাংচুরি। আর বেশ সুন্দর মানে লাগে আর কি সব কিছুই। যেখানে হাজব্যান্ড আবার এইভাবে করেছে, আমার ছেলের নাপতে খুব প্রবলেম হয়েছে, ওরও অ্যাকচুয়ালি ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে। আর ওর বাবা হচ্ছে ওকে ছেড়ে দিয়ে নিজে আগে আগে নেমে চলে এসছে। আমি বললাম কোথায় গেল, বলছে আসছেই না, অ্যারাউন্ড 20 মিনিটস পর এসছে, দেখতেই পাচ্ছিলাম না ওকে। এই হচ্ছে বাবা মাতে ডিফারেন্স। বলছে ও এত আস্তে আস্তে আসছে, আমি চলে এসেছি তাড়াতাড়ি। আমি যে ওর প্রবলেম আছে, তুমি একটু জানো তো, একটু তো দেখবে যে বাই চান্স যদি পড়ে যায়, ব্যালেন্সিংয়ের প্রবলেম আছে, ওর অনেক ইস্যুস ছিল আগে। তো যাই হোক, পরে বলছে আমার পা প্রচণ্ড কাঁপছে, কালকে বলছিল। তো এই হচ্ছে ফিরে যাওয়ার সময় এখন, ফিরে যাচ্ছি এখন। ওখানে আর লাঞ্চ করিনি, যা বললাম, বাইরেই এরপরে একটা জায়গায় গেলাম, সেটাও দেখাচ্ছি। আর ফিরতেও কিছু কিছু মনে হচ্ছে সবই ক্যাপচার করি। এই সব জিনিস ক্যাপচার করতে করতে আমার ছেলে আগে বেরিয়ে গেছে, ও সোহান আগে বেরিয়ে চলে গেছে, একটু মুডও অফ ছিল, বাবা ছেড়ে চলে এসছে, কিন্তু কিছুতেই বলবে না। যে আমি বললাম যে তোর খারাপ লেগেছে, বাবা ছেলে এসছে, না না আমার শুধু পাটা শিভার করছে, কিন্তু ওর খারাপ লেগেছে, ওর কান্না এসে গেছিলো, সেটা আমি দেখেছি, মুখ দেখে তো বুঝতে পারি। এটাই হচ্ছে প্রবলেম, বাবা মাতে এটাই ডিফারেন্স। বাবারা মানে অতটা ওই মানে জিনিসটা বলবে যে হ্যাঁ তোমরা তো ওরমভাবে তৈরি করছো, ওকে মানে ওকে বিয়ে করছো না, মানে তৈরি করতে হতে দাও না বাচ্চাদের, এরকম বলবে আর কি। যাই হোক, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আমি ওয়েট করছি, কোথায় গাড়ি পার্ক করছে, এদিক ওদিক ওয়েট করছি আর কি। আর এখন এসে গেছি একটা মলে, ছেলের মুডটা ঠিক করার জন্য, আপসেট হয়ে গেছিলো ভীষণ। তো এসছি ওরিয়ন মলে, ওখানে এসে আমরা লাঞ্চ করলাম, কিন্তু এরপর আমার মুডটা অফ হয়ে গেছিলো। আমি যে অর্ডার করেছিলাম পনির পরাঠা, আর এ তো খাচ্ছে বাটার চিকেন ফ্র্যাঙ্কি। দেখো না করি শুকতে, এত বাজে লাগে না আমার এই শোকাটা, ইচ্ছে করে করে রাগানোর জন্য শুকছে। তো ওটা তো ভালোই খেয়েছে, ওর ভালোই লেগেছে, কিন্তু আমি যে ফ্র্যাঙ্কিটা খেয়েছি না কৈলাশ পর্বত থেকে, এত ফ্র্যাঙ্কি না, মানে এই যে পানির পরাঠা, এত বাজে ছিল যে কিচ্ছু বলার নেই, মানে কোনো টেস্ট নেই, শুধু ঝাল প্রচণ্ড,
আর একটুকু টেস্ট নেই। আর নিয়েছে হচ্ছে প্রায় 250 টাকা। আর ও খাচ্ছে হচ্ছে এই ইয়ে কী বলে পাও ভাজি। মুখ মানে মুখে নামও আসছে না। তো যাই হোক, আমি তো দুটোই পিস খেয়েছি পনির পরাঠার, আর বাকিটা ও খেয়েছে। আর এখানে আছে খুব সুন্দর ডেকোরেশন, একটা সেলফি তো বানতা হে। আর এখানে এই সুন্দর ডেকোরেশন, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, রেইনডিয়ার্স, স্নো সব কিছু দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করেছে জায়গাটা। আর সব এসে এসে ওখানে সেলফি নিচ্ছে, ফটো সেশন চলছে ওখানে। আর মলে গেলে এগুলো তো দেখতে ভালো লাগে, কিন্তু ওই দুনিয়ার লোক আবার সেই মলে ওখানে মানে এই ওয়াইল্ড লাইফ না, বার্ড স্যাংচুরিটা তবুও মানে একটু খালি পেয়েছি। এখানে তো আবার সেই দুনিয়ার লোক সব জায়গাতে। যাই হোক, লোক যখন আছে, ইন্ডিয়াতে যখন আছি, আমাদের তো লোকজনকে তো আর অত ইয়ে করলে হবে না। যেরকম যেখানে যেরকম সেখানে সেরকম, এটাই হচ্ছে মোদ্দা কথা। তারপরে একটু টুকটাক কেনাকাটা, মানে আমার ছেলের সোহানের একটা জিন্স কেনার ছিল, ব্লু জিন্স। জিন্সটা ওর ছোট হয়ে গেছে, বলছে 18 ইয়ার্স পর্যন্ত পরে যেত, আমি 21 ইয়ার্স পর্যন্ত পরলাম জিন্সটা। তো ওর জন্য একটা জিন্স কেনা হলো। আর এ দেখো টয় ট্রেন যাচ্ছে, এখানে বাচ্চাদের চলছে, কি সুন্দর রেড অ্যান্ড হোয়াইট, মানে একদম পুরো ক্রিসমাস নিউ ইয়ার থিম, সব জায়গায় সাজানো, একদম বিউটিফুল লাগছিল। আর এই তো দেখতে দেখতে মলে গেলে এটাই একটা ভ্যারাইটি, চোখের তো আমাদের মানে এসবই দেখি আর কি। হয়তো এখানে এসেছিলাম, জিন্স এত বাজে, মানে বাংলাদেশ থেকে জিন্সগুলো এনেছে, আমার হাজব্যান্ড দেখে বললো যে বাংলাদেশ থেকে এনেছে, আর যেটা প্রাইস না, অ্যাকচুয়াল প্রাইস ধরো 1000 হবে, এখানে নিচ্ছে 2500 এরকম। তো এইরকম গেলাম, তারপর ওটাকে তো রিজেক্ট করে ফাইনালি শপার স্টপ থেকে নিয়ে আমরা ফিরে গেলাম বাড়িতে। বাড়িতে ফিরে প্রচণ্ড টায়ার্ড, ব্লগ শেষ করতে পারলাম না তখন। সেই আমার ফেভারিট জায়গা থেকে এবার আমি ব্লগ শেষ করছি। আজকে 2nd জানুয়ারি, তো কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, আর ওই সব বাইরের খাবার টাবার খেয়ে, প্লাস ওই তেল মশলাওয়ালা আর ওই পনির পরাঠা খেয়ে আমার এত অ্যাসিড হয়ে গেছে, আমি তো কিচ্ছু খাইনি, জাস্ট ওই আমার হার্বাল টিটা খেয়েছি এসে, আর শুয়ে পড়েছি। ওদেরকে বলেছি যা পারো খাও করো, ব্যাস শুয়ে, তারপরে শুয়ে ঘুম আসছিল না, এত টায়ার্ড আর এত অস্বস্তি লাগছিল। আসলে আগের দিনও ওই পরীক্ষার জন্য অনেক দূরে গেছিলাম, দুটো পরীক্ষা দিয়েছি, ওখানে একটা পরীক্ষা দিয়েছি, বাড়িতে এসে আবার একটা পরীক্ষা, 3 ঘন্টা 6 ঘন্টা লেখা, ওরকম ঝুঁকে পড়ে খুব টায়ার্ডনেস গেছিলো। তারপরে কালকেও আবার ভোরবেলা উঠেছিলাম, উঠে সব ব্যাপার করে তা কমপ্লিট করে ওসব করে যাওয়া হলো। যাই হোক, এসব করতে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছে আর পারিনি। তো আজকে করছি ব্লগটা শেষ। কীরকম লাগলো বললো। আবার বলছি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর ব্লগ চেক করতে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে। চলো, হরে কৃষ্ণা।